হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। সকাল থেকে আজ একটা সোশ্যাল মিডিয়াতে এই নোটিফিকেশনটা সব জায়গা শেয়ার করা হচ্ছে। এই নোটিফিকেশন দেখা পরে আমরা ভেবে নিয়েছি কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোনোভাবেই এনআইএস ডিএলএডদেরকে চাকরি দেওয়ার ওর ইচ্ছা নেই। তাই জন্য নানা রকম এখানে ভেরিফিকেশন নামে এনআইএস ডিএলএডদেরকে হ্যারাসমেন্ট করেছে। অ্যাকচুয়ালি এই যা নোটিশটা ভাইরাল হয়েছে সেইটা মুর্শিদাবাদ ডিআই অফিস থেকে হয়েছে। মানে মুর্শিদাবাদ ডিআই অফিসে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড একটা নোটিশ পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে কি যত এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট যাদেরকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ভাবছে কি এরা এলিজিবল ক্যান্ডিডেট, তাদের স্কুলে যে স্কুলে এনওসিটা দেওয়া হয়েছে সেই স্কুলটা 2017 আগে এনওসিটা ছিল কি ছিল না অনেক কিছু সেরকম ভেরিফিকেশনটা করিয়ে আবার প্রাইমারি বোর্ডকে ডিআই অফিস মানে মুর্শিদাবাদ ডিআই অফিস প্রাইমারি বোর্ডকে জানাবে। কিন্তু এরপরে আমি নিশ্চিতই বলতে পারবো এখানে আবার একটা নতুন প্রবলেমটা ক্রিয়েট করে দিয়েছে কি যে স্কুল থেকে আপনি রেফারেন্স দিয়ে ডিএলএড করেছেন সেই স্কুলে 2017 আগে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে আপনার সাইনগুলো আছে কি না সেইটাও এখানে বলা হয়েছে দেখতে হবে। যে সি নম্বর পয়েন্টে এখানে লেখা আছে অ্যাটেন্ডেন্স রেজিস্টার ইন দ্য স্কুল ওয়ার দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ওয়াজ রেজিস্টার অন অর বিফোর 10/8/2017 আগে আপনি যে স্কুলে রেফারেন্সটা দিয়েছিলেন সেই স্কুলে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে আপনার সিগনেচার আছে কি আছে না সেইটাও ওখানে দেখার জন্য বলা হয়েছে। তারপরে স্যালারি রিলেটেড যা ম্যাটারটা ছিল সেটাও বলা হয়েছে। এরপরে আমি বাধ্য হয়ে আমি বলতে পারবো মানে খুব দুঃখ কি সুপ্রিম কোর্ট বারবার আপনাদের ক্লারিফিকেশন দিয়েছে। লাস্ট যে হিয়ারিং হয়েছিল কৌশিক দাসের কেসে সেখানে আর্টিকেল 14টাও উল্লেখ করা আছে ওটা কপিতে, তারপরেও এনআইএস ডিএলএডদেরকে এরকম হ্যারাসমেন্টটা করা হচ্ছে। এরপরে যা সব থেকে বড় পয়েন্ট আছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আমাদের বিরুদ্ধে, ওদের প্রথম সব থেকে বড় যা পয়েন্ট আছে সেটা হলো স্কুলে এনওসি আছে কি আছে না। তাহলে এই এনওসি নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওর সাথে কিছু আলোচনা করব। আমি যদি ধরেই রাখছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে সবাই জানে 90% প্রাইভেট স্কুলে এনওসি নয়, তাহলে যদি সেই স্কুলটাকে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড স্কুল ভাবছে নাকি যে স্কুলে এনওসি হবে না ওকে আমরা স্কুল হিসাবে ট্রিট করব না, তাহলে সেই স্কুলে যারা ছাত্ররা স্টুডেন্টরা যারা পাস করেছে সেই স্কুল সার্টিফিকেটটা কি প্রাইমারি বোর্ড আবার ইনভ্যালিড করে দেবে? যে বাচ্চারা সেই স্কুলে পড়ছে তাদেরকে কি নোটিশ দিয়ে জানানো হবে কি আপনারা যে নামে স্কুলে যাচ্ছেন সেইটা অ্যাকচুয়ালি একটা স্কুলই নেই, সেইটা একটা টিউশন? এই কাজটা কি প্রাইমারি বোর্ড করতে পারবে? যারা আগে পাস করে নিয়েছে সেই স্কুল থেকে ওদের কি সার্টিফিকেট 5 ক্লাস হোক 7 ক্লাস হোক 8 ক্লাস হোক যাই হোক যে যত দূর অবধি এই এনওসি ছাড়া স্কুল যারা আছে সেই স্কুল থেকে যারা পাস করেছে ওদের কি সার্টিফিকেটটা ইনভ্যালিড করার জন্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি নোটিশ ইস্যু করবে? এরকম যত স্কুল চলছে যাদের এনওসি নেই তাদের কি ওদের জন্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ওদের এগেনস্টে কী স্টেপ নেবে সেইটাও তো জানা দরকার আছে। তাহলে আমি একটাই কথা বলতে পারি, যদি এনআইএস ডিএলএডটা আমাদেরকে ডোবানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড থেকে, তাহলে আমরা সাথে সাথে অন্যদেরকে আমাদেরকে ডুবিয়ে নিতে হবে, তারপরেই আমাদের যা প্রবলেমটা সেই সলিউশনটা আমরা দেখতে পারবো। কারণটা ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড কোনোভাবেই আমাদেরকে নিচ্ছে না। তাহলে এইটাও ওখানে কোশ্চেন অ্যারাইজ করা দরকার আছে কি যেই স্কুল অনেক তো এমনি স্কুল আছে যারা ইউডাইসে বাংলা শিক্ষা পোর্টালেও আছে, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট ওদেরকে মনিটর করছে, যাদের ইউডাইস কোড মাধ্যমে যারা বাংলা শিক্ষা পোর্টালে ওদের লিস্টিং করা হয়েছে, কিন্তু সেই স্কুলে এনওসি নেই। তাহলে এদের বিরুদ্ধে কেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট কোনো স্টেপ নিচ্ছে না? কারণ এইটা তো পুরোপুরি বেঙ্গল গভর্নমেন্ট আন্ডারে মনিটরিং হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে। তাহলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কী স্টেপ নেবে এদের বিরুদ্ধে সেইটাও জানা দরকার। যে ছাত্ররা এইরকম স্কুল থেকে পাস করেছে ওদের সার্টিফিকেটটা কি ক্যান্সেল করা হবে? যে আমি একটা এক্সাম্পল দেখছি, ধরে না কেউ একটা জন ক্লাস 8 পাস করেছে এরকম স্কুল যাদের ইউডাইস ছিল এনওসি ছিল না, তারা অন্য স্কুলে অ্যাডমিশন নিয়েছে। যদি ওদের আগে স্কুলে যে সার্টিফিকেটটা সেটা ইনভ্যালিড হয়ে গেছে তাহলে নিশ্চয়ই ওরা অন্য স্কুলে যে 9 ক্লাস 10 ক্লাস যে কোনো একটা স্কুলে অ্যাডমিশন নিয়েছে গভর্নমেন্ট স্কুলে আমি বলছি তারও তো অ্যাডমিশনটা পুরোপুরি বাতিল করা দরকার। কারণটা যে সার্টিফিকেটটা দেখিয়ে ওরা 9 ক্লাসে 10 ক্লাসে 11 ক্লাসে অ্যাডমিশন নিয়েছে এইটা তো পুরো ওই সার্টিফিকেটটাই তো পুরোপুরি ইনভ্যালিড। কারণ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড ওই সেই রকম স্কুলই কনসিডার করছে না।
তাহলে এখানে অনেক প্রবলেম আছে। প্রাইমারি বোর্ড অন্য স্টেট কেন এইসব এনওসি নিয়ে খুব বেশি মাথা খাচ্ছে না এনআইএস ডিলেটের, রিজনটাই এইটা। কেভিএস কেন এরকম কাজ করলো না? আমাদের অন্য স্টেট যেরকম ছত্তিশগড় আছে, পাঞ্জাব আছে, ওরা জানে যদি এনওসি মামলাটা আমরা তুলবো তাহলে একটা অনেক বড় প্রবলেমটা সামনে চলে আসবে। আর নিশ্চিত যখন এই প্রবলেমটা কোর্টের সামনে যাবে তাহলে তো 90% প্রাইভেট স্কুলটা বন্ধ হয়ে যাবে। 90 কে আমি বলতে পারবো 95% প্রাইভেট স্কুলটা বন্ধ হয়ে যাবে, কারণ ওদের পাশে এনওসি নেই। আর এখানে তো অনেক এমনি স্কুল আছে যারা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিজেই ওদেরকে মনিটর করছে, কিন্তু সেই স্কুলে এনওসি নেই। তাহলে সেই সময় কী কাজ করবে প্রাইমারি বোর্ড, সেটা আমি বুঝতেই পারছি না। এনওসি নিয়ে পুরো এনআইএস ডিলেটেডকে পুরোপুরি একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে। বারবার সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে, আর্টিকেল 14টা উল্লেখ করা হয়েছে লাস্ট হিয়ারিংয়ে। তাহলে যখন আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড হবে সেই সময় এই কোশ্চেনটা কোর্টে গিয়ে আমাদেরকে রাইজ করতে হবে। তাহলে সব যত উইদাউট এনওসি স্কুল আছে সবাইকে বন্ধ করা হোক। যে স্টুডেন্টরা সেই রকম স্কুল থেকে পাস করেছে, যে স্কুলে এনওসি ছিল না, ওদের সার্টিফিকেটটা বি ইনভ্যালিড করা হোক। তাহলে সেইটা তো স্কুলই নেই, তাহলে সেই সার্টিফিকেটে কী মান্যতা আছে? আপনারা দেখুন, একটা আমি মানে অনেক রেগে আছি। এরকম একটা নোটিশ দিচ্ছে, পরিষ্কারভাবে জানিয়ে দিই কি আমরা এনআইএস ডিলেটদেরকে কোনোভাবে ভর্তিতে নেব না। ওখানে পুরো মামলাটি শেষ হয়ে যেত, আমরা অন্য কোনো অপশানটা দেখতাম, অনেক রেগুলার ডিএলএড করে নিত, না হলে আমরা অন্য কোনো চাকরির জন্য প্রিপারেশনটা নিচ্ছি। এরকম একটা হ্যারাসমেন্ট করা একটা লিমিট থাকে, সেই লিমিটটা আমি দেখছি ক্রস হয়ে যাচ্ছে। তারপরে বলছে কি 2017 আগে টেট পাস করতে হবে। আপনি কি 2017 আগে কতবার টেট নিয়েছেন আপনারা নিজে জানান? 2017 আগে তো একবারই টেট হয়েছে 2014 সালে, তারপরে তো কোনো টেটই হয়নি। যারা 2017 সালে স্কুলে জয়েন করেছে তারা কি করে টেট পাস করবে? আমি ধরে রাখছি যারা 2014 সালে যারা টেট, অনেক এমনি ক্যান্ডিডেট আছে যারা 2015টা পাস করেছে, ওরা টেট সার্টিফিকেট দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু যারা 2017 সালে স্কুল জয়েন করেছে ওরা কী করে টেট সার্টিফিকেট দেবে? যারা 2016 সালে জয়েন করেছে ওরা কী করে টেট সার্টিফিকেট দেবে? আপনি তো নিজেই আরটি যা একটা গাইডলাইন আছে কি প্রত্যেক বছর আপনাদেরকে টেট পরীক্ষাটা নিতে হবে, সেই গাইডলাইনটা আপনারা নিজেই ফলো করছেন না। আর এমনি প্রাইভেট স্কুলে যখন দেখা হচ্ছে এখানে আপনাদের সব ডকুমেন্ট চাইবে। আরটিএ নিয়ম হিসাবে এটাও বলা আছে কি প্রত্যেকটা যাদের চাকরি যেরকম যে চাকরি করছে সেরকম ওদেরকে স্যালারি সমান স্যালারি দিতে হবে। প্যারা টিচাররা কি ইকুয়াল স্যালারি পাচ্ছে যেরকম রেগুলার টিচাররা পাচ্ছে? রেগুলার টিচারদের স্যালারি আছে 40,000 প্লাস, প্যারা টিচাররা এখনই অবধি পাচ্ছে 14,000 15,000 প্লাস। তাহলে আপনারা তো নিজেই যা সব রুলটাকে ফলো করছে না। এক্ষুনি আমি যা খোঁজ নিয়েছি, কম্পিউটার টিচার, অনেক কম্পিউটার টিচার স্কুলে নতুন করে হয়েছে যারা প্রাইভেট কোম্পানির আন্ডারে আছে, ওদের স্যালারি হচ্ছে 7,000 8,000। তো আপনারা তো নিজেই ওদের মনিটর করছেন, তাহলে ওদের স্যালারিটা কেন খুব বেশি যেরকম অন্য টিচারদের আছে ওদের স্যালারি হচ্ছে না? অনেক আপনাদের সিএমসি স্কুল আছে, তারপর আপনাদের অনেক এমনি মানে প্রাইভেট এজেন্সি না হলে গভর্নমেন্ট এজেন্সি থার্ড পার্টি থ্রু যে স্কুলে কাজ করছে ওদেরও তো স্যালারি সেরকম নেই, তাহলে ওদের স্যালারিটা এত কম কেন? সুপ্রিম কোর্ট তো পরিষ্কারভাবে জানিয়েছে যাদের যেরকম কাজ হবে ইকুয়াল স্যালারিটা দিতে হবে। আমাদের কনস্টিটিউশনালি এই জিনিসটা লেখা আছে, আরটি একটাই সেই নিয়মটা লাগু আছে কি প্রত্যেকটা স্যালারিটা ইকুয়ালি দিতে হবে। যেরকম অন্য যেরকম স্যালারি পাচ্ছে প্যারা টিচার হোক যাই হোক ওদের স্যালারিটা অলমোস্ট সিমিলার হবে। তাহলে এই কাজটা আপনারা নিজেই করছেন না। টেট নেওয়ার কথা ছিল, আপনারা নিজেই টেটটা নিচ্ছেন না। আপনার প্রাইমারি লাস্ট পরীক্ষাটা 2014, তারপরে 10 বছর থেকে বেশি হয়ে গেছে। তারপরে সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছে তারপরে আপনারা টেট জন্য বলছে কি হ্যাঁ আমরা 2026 মার্চ আগে টেটটা নিয়ে নেবো আপনার প্রাইমারি। তাহলে যদি স্টেট গভর্নমেন্ট নিজে টেট পরীক্ষাটা নেবে না তাহলে আমরা টেট সার্টিফিকেটটা কী করে দেবো? এনওসি যখন কোন স্কুলে এনওসি আছে কোন স্কুলে এনওসি নেই, এই কাজটা কি আমাদের আছে? আমরা কোন স্কুলে চাকরির জন্য যাব ওখানে আমরা কি দেখবো? ওখানে গিয়ে ইন্টারভিউ দেবো, ওখানে ভ্যাকেন্সি থাকলে আমরা ইন্টারভিউ দেবো, স্যালারি এরকম যা যা আর্গুমেন্ট আছে সেটা করবো। সেই স্কুলে এনওসি আছে কি আছে না সেটা কি আমাদের কাজ আছে? সেটা তো ওখানে যা রেসপেক্টিভ ডিআই অফিস আছে সেখানে ওদেরকে দেখা দরকার আছে কি এই স্কুলটা যা নতুন হয়েছে, যা স্কুলটা ওনার ডিআই আন্ডারে চলছে সেই স্কুলে এনওসি আছে কি আছে না। এইটা আমাদের টিচারদের কাজ আছে কি এনওসি আছে কি আছে না, বাকি নানা রকম যা ডকুমেন্ট আছে সেরকম সেই স্কুলের ডকুমেন্ট আছে কি আছে না সেটা কি আমাদের দেখা কাজ? যখন আমাদের অ্যাডমিশন হয়েছিল 2017 আগে সেই সময় আপনারা কেন দেখলেন না কি কোন স্কুলে এনএসসি আছে কোন স্কুলে নেই? সেই সময় আপনাদেরকে পরিষ্কারভাবে আমাদেরকে জানানো উচিত ছিল কি আপনাদের যে প্রাইভেট স্কুল থেকে রেফারেন্স যে ডিএলএড করছে সেখানে এই কন্ডিশন আছে একটা প্রাইভেট স্কুলে। তাহলে আমরা সেই সময় যা আমাদেরকে ঠিক লাগতো সেই কাজটা আমরা করতাম। তো যাই হোক কিছু বলার নেই, এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেক সিচুয়েশানটা অনেক ক্রিটিক্যাল, কিন্তু আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা গ্রুপে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, বিশেষ করে যে যারা কোর্টে যাবে কলকাতা হাইকোর্টে ওখানে একটা আমার পার্সোনাল একটাই কোশ্চেন আমি সাজেস্ট করবো কি সেই সময় আপনারা এই কোশ্চেনটা ওখানে তুলুন কি যে স্কুলে এনওসি নেই সেই স্কুলটাকে গভর্নমেন্ট তার বিরুদ্ধে কি স্টেপ নিয়েছে।
যে ছাত্রছাত্রীরা যে স্টুডেন্টরা সেই স্কুল থেকে পাস করেছে ওদের কি সার্টিফিকেটটা ইনভ্যালিড করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, আর যেই সার্টিফিকেট দেখে ওরা অন্য স্কুলে ভর্তি হয়েছে তাদের কি সেই অ্যাডমিশনটাকে ক্যান্সেল করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট? এই জিনিসটাও আমাদেরকে জানা দরকার অনেক উচিত। কারণ তো যখন আমাদের ডিগ্রিটা ইনভ্যালিড, যখন প্রাইমারি বোর্ড বলছে কি না এনএসইউ ছাড়াও কোনো স্কুল হয় না, তাহলে সেইরকম স্কুলটাকে বন্ধ করা উচিত আছে। বাংলা শিক্ষা পোর্টালে ইউডাইস দিয়ে অনেক এমনি স্কুলটা মনিটর করা হচ্ছে যে স্কুলে এনওসি নেই, তাহলে সেই স্কুলটাকে কেন মনিটর করছে? কি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড আর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট জানে না এইসব স্কুলে এনওসি নেই, তাহলে কেন বাংলা শিক্ষা পোর্টালে ওই সেরকম স্কুলকে রাখানো হয়েছে? কারণ বাংলা শিক্ষা পোর্টালটা একটু পুরো ফুললি একটা গভর্নমেন্ট আন্ডার একটা ওয়েবসাইট। তো এখানে অনেক কোশ্চেনটা আছে, অন্য স্টেটরা যেরকম করছে লেকিন আমাদের স্টেটে অনেক আমাদের দুর্ভাগ্যকে এরকম প্রবলেমটা হচ্ছে। তারপরে আমি মুখ্যমন্ত্রীকে আবেদন জানাবো কি আপনারা একটু আমাদের প্রবলেমটাকে দেখুন। অন্য স্টেটে কোনো প্রবলেম হচ্ছে না, আমাদেরই স্টেটে কেন এত বেশি প্রবলেমটা হচ্ছে সেটা আমরা বুঝতেই পারছি না। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করব কি আপনি এই প্রবলেমটাকে একটু পার্সোনালিভাবে দেখুন। এরপর যা হয়েছে তারপরও আমাদের পুরো বিশ্বাস আছে যেদিন এই মামলাটা মুখ্যমন্ত্রীর সামনে উঠবে নিশ্চয়ই উনি আমাদের পক্ষে কিছু না কিছু স্টেপ নেবে। তাই জন্য আমি এর আগে অনেকবারই আপনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা একটু দয়া করে টিএমসি লিডার পাশে যান, আমাদের যা প্রবলেমটা আছে ওখানে গিয়ে ওদেরকে জানান, নাহলে অনেক দেরি হয়ে যাবে। একবার মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গেলে তারপরে কিছু খুব ম্যাক্সিমাম কিছু করতে পারবো না আমরা। দয়া করে আপনারা একটু তাড়াতাড়ি টিএমসি লিডার সাথে দেখা করুন, বিশেষ করে যারা হেভি ওয়েট লিডার আছে। দরকার হলে আপনারা মুখ্যমন্ত্রীর সামনে আমাদের যা প্রবলেমটা আছে সেটা জানানো একটু চেষ্টা করুন, নাহলে অভিষেক ব্যানার্জি যত হেভি ওয়েট লিডার আছে তার সামনে। আর যদি এরপরও আমাদের প্রবলেমটা সলভ না হলে তাহলে আমাদেরকে এই পয়েন্টটা নিশ্চয়ই কোর্টে গিয়ে তুলতেই হবে কি যদি আমাদের এনওসি ছাড়া কোনো স্কুল হয় না প্রাইভেট স্কুল, তাহলে সেই রকম স্কুল যাদের এনওসি নেই সেই রকম স্কুলটাকে বন্ধ করা হোক। সেই স্কুল থেকে যারা পাস করে সার্টিফিকেট নিয়েছে ওদের সার্টিফিকেটটাও ইনভ্যালিড করা, কারণ সেই রকম স্কুলই যদি হয় না তাহলে ওদের সার্টিফিকেটটা কী করে ভ্যালিড থাকবে। আর যারা সেই সার্টিফিকেটটা দেখে অন্য স্কুলে অ্যাডমিশন নিয়েছে তাদের অ্যাডমিশনটাও ক্যান্সেল করা হোক। যদি এনআইএস ডিলেট ডুববে তো আমাদের সাথে সাথে অনেক কারও ডুবে যাবে, প্রাইভেট স্কুলটাও ডুবে, সাথে সাথে যেই প্রাইভেট স্কুল থেকে যা পড়ালেখা করছে ওদেরও ক্ষতি হবে। আমাদের এই স্টেপটা যদি আমরা নিই এটা আমাদের খুব বাধ্য হয়ে স্টেপটা নিতে হবে। প্রাইমারি বোর্ড কোনোভাবেই আমাদেরকে কনসিডার করছে না। অন্য স্টেট কত ছাড় দিয়েছে, কেবিএস শুধু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেখিয়ে ভেরিফিকেশানটা করে দিয়েছে, কিন্তু যত জাল আছে যত প্রবলেম আছে এই ওয়েস্ট বেঙ্গল আছে। এমনি যাদের চাকরি ছিল ওদের চাকরি চলে গিয়েছে, নতুন চাকরিটা আসছে না, যে চাকরি চলছে রিক্রুটমেন্ট সেখানে অনেক ঝামেলা চলছে। টেট আর সিটেট কালকে একটা জাজমেন্ট বের হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, আপনারা দেখেছেন। অত বেশি হওয়ার পরে সুপ্রিম কোর্ট 2 বছর জন্য টাইম দিয়ে দিয়েছে, ঠিক আছে যারা টেট কোয়ালিফাই করেনি ওদেরকে 2 বছর মধ্যে আবার টেট কোয়ালিফাই করে নিতে হবে। তো সুপ্রিম কোর্টে অনেক কিছু রিল্যাক্সেশন দেখতে, সেইটা ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আমাদের পক্ষেই আছে কি যদি 2025 সাল অবধি যাদের টেট পাস করে আনে তারপরেও সুপ্রিম কোর্ট 2 বছর জন্য ওদেরকে ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে কী করে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড বলছে কি আমাদেরকে 2017 আগে টেট পাস করতে হবে। তো এখানে অনেক কোশ্চেন আছে যেটা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে যেদিন কেস উঠবে সেখানে তোলা আমাদের দরকার আছে। আমি আবার রিকোয়েস্ট করছি আপনারা এই ভিডিওটা প্রত্যেকটা গ্রুপে, বিশেষ করে যারা কেস করছে কলকাতা হাইকোর্টে সেই গ্রুপে আপনারা শেয়ার করুন। আমার এই চ্যানেল মাধ্যমে আমার এই একটাই অনুরোধ, যদি আমাদের এনওসি নিয়ে তো প্রবলেম আছে তাহলে যা কোশ্চেনটা আমি এই ভিডিও মাধ্যমে তুলেছি সেই কোশ্চেনটা কোর্টেও তোলা খুব দরকার আছে। এরপরে কিছু নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যদি আপনারা সাবস্ক্রাইব নাও করতে পারেন কোনো প্রবলেম নেই, কিন্তু প্লিজ এই ভিডিওটাকে নিশ্চিত আপনারা সঠিক গ্রুপে শেয়ার করে দেবেন, এইটাই একটা রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ।